বজবজ পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ডে ২৮ নম্বর পাটের বিএলও প্রথম থেকে এসআইআর এর কাজ করতে পারছেন না। এসআইআর এর সমস্ত কাজ বকেয়া পড়ে রয়েছে। বিএলও শুভ্র বিশ্বাসের বক্তব্য, বারবার ইলেকশন কমিশনকে তিনি জানিয়েছেন যে তিনি অসুস্থ, সিওপিডির পেশেন্ট তিনি, কিন্তু কেউ তার কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেছেন যে তাকে বাধ্য করা হচ্ছে এসআইআর এর কাজ করার জন্য। তিনি জানাচ্ছেন তার ওয়ার্ডে প্রায় ১৪০০ ভোটার, তার একার পক্ষে অসুস্থ থাকায় এই কাজ করা সম্ভব নয়। এক সপ্তাহ কাজ করার পর তিনি অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে। সেখানেই তার শারীরিক পরীক্ষা, ইসিজি ইত্যাদি করা হয়েছে। প্রায় ১২ দিন ভর্তি থাকার পর তাকে ডাক্তারবাবুর পরামর্শে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তাকে ৫ দিন পর আবার হাসপাতালে চেকআপের জন্য আসতে বলা হয়। ২৮ নম্বর পার্টের কাজ প্রায় বন্ধের মুখে। ওই বিএলও জানান যে তিনি হাসপাতালের সমস্ত নথি পাঠিয়েছেন, কিন্তু তারপরেও তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। কি বলছেন শুভ্র বিশ্বাস, শোনাবো। আমার শরীরে প্রেসার পড়েছিল, তার সঙ্গে ঠান্ডাও লেগেছে। ডাক্তাররা বললেন তো আমার তো সিওপিডি ছিল, তার সঙ্গে ঠান্ডা লেগে নিউমোনিয়া ধরে আমি অসুস্থ হয়ে পড়েছি, আর লাস্টে শ্বাস নিতে পারছিলাম না, যার জন্য আমাকে হসপিটালে ভর্তি হতে হতো। আমি জিমসে ভর্তি ছিলাম, ১৫ তারিখে ভর্তি হয়েছি। আমি ওই ২৮ তারিখে দিয়ে না, আমি ডিস্ট্রিবিউশনটা করেছিলাম, কিন্তু তারপরে যখন আমি ফর্ম কালেকশন করতে যাই তারপরে ওটা আমার মানে সকাল বিকাল বেরোচ্ছি, গরম লাগছে, একবার ঠান্ডা লাগছে, এরকম করতে করতে আমার একটা মানে সর্দি হয় আর কি, সর্দি গর্মি হয়। সেই সর্দি গর্মি একদিন পরে আমি দেখলাম যে আমার মানে দম নিতে পারছি না। একদিন পরের দিন সকালে উঠে দেখছি শ্বাস নিতে পারছি না। তখন আমি হসপিটালে গেলাম, আমি গেছিলাম জিমস হসপিটাল। হ্যাঁ, আমার ফোন করে মিসেস আমাকে, তখন তো আমি কথা বলতে পারছি না, এমন অবস্থা, দম নিতে পারছি না, কথা বলতে পারছি না। মিসেস তখন ফোন করে আমার সুপারভাইজারকে জানান যে উনি এরকম অসুস্থ, আমি হসপিটালে নিয়ে গেছি এবং ওনাকে ডাক্তার হসপিটালে অ্যাডমিশন করতে। তারপরে ওনারা বললেন ঠিক আছে, দেখছি আমরা। দুদিন পরে মনে হয় ওরা অন্য একজনকে পাঠালেন যে কাগজপত্র দিয়ে দিতে। কেন অসুস্থ হয়ে গেলেন? কাজের প্রেসারে বলতে যেরকম এইটা অত্যধিক প্রেসার ছিল, একটা ব্রেনের প্রেসার। এই পুরো কাজটা এত কম সময়ের মধ্যে করা খুব কষ্টকর ব্যাপার। আমারও বয়স হয়েছে, আমার 59 ইয়ার্স ওল্ড। আমার হার্টের প্রবলেম রয়েছে, আমার লাংসেরও আছে, আমি ইনহেলার ব্যবহার করি। আমার অ্যালার্জেটিক সমস্যা রয়েছে, এইগুলো ট্রিটমেন্ট চলছে অলরেডি। আমি ওদেরকে জানিয়েছিলাম যে আমার পক্ষে একা, আমার ১৪০০, আমার পার্টির ১৪০০ ভোটার প্রায়, তাহলে একার পক্ষে ওরা টাইম দিচ্ছে এত কম সময়, যার সময় করতে গেলে আমার পুরো শরীরে প্রেসার পড়ছে। এরপরে সকাল বিকাল বেরোচ্ছি, দুপুর বেলায় রোদ, দিনের বেলায় গরম লাগছে, সন্ধ্যাবেলায় বেরোচ্ছি ঠান্ডা লাগছে, আর কন্টিনিউয়াস একটা প্রেসার, লোকে ফোন করছে, যারা ইয়ে করছে, মানে আমি রেস্ট পাচ্ছি না, রাত্রিবেলা ঠিক করে ঘুমানো যাচ্ছে না, এত মানে ইয়ে কাজ। হ্যাঁ, আতঙ্ক তোমার, আমার শরীরে মনে প্রেসার পড়ছে। আমি কাজ করতে চাইছি, আমি আমার পাড়ার লোকের যাতে ঠিকঠাক হয় সেটা আমি চাইছি যে ঠিক মতো হয়, কিন্তু এই যে করতে গিয়ে এত প্রেসার, এটা আমার পক্ষে ফিজিক্যালি আমি নিতে পারছি না। তার স্ত্রী জানান যে আমার স্বামীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে থাকবো। আমি একজন অসহায় মহিলা, আমার মেয়ে একজন রোগী, আমি নিজে অসুস্থ। আমার স্বামীর বর্তমান অবস্থার জন্য সম্পূর্ণ নির্বাচন কমিশন দায়ী। কি বলছেন দীপা বিশ্বাস পাত্র, শোনাবো। ওনার যে ম্যাডাম আছেন মনীষা, সুপারভাইজার, দেখুন ওনাকে ফোন করবেন, উনি কথা বলার মতো অবস্থা নেই। তা বলে আপনার নাম্বারটা দিন, ঠিক আছে আমার নাম্বার দিলাম। তা দিতে উনি আর ফোন করেন, ওনার এই আর ওকে দিয়েছে, দিয়ে বললেন তাহলে আপনার, উনি যখন হসপিটালে গেছি বলছে আপনার সব কাগজ দেন। সব কাগজ তো কিছু না, এর আগেও জিমসে ভর্তি করছি, ওরা কোনো কাগজ দেয়নি, মানে অ্যাডমিশনের কাগজ, এই ছাড়া ডিসচার্জ সার্টিফিকেট। দেখুন ওনার তো প্রবলেম ছিল, প্রথম থেকে আপনাদের বলছি ওনার এই বয়স, দুদিন পরে রিটায়ার, পারবেন না, তাও পারে না বলে আমি একটু সাথে ছিলাম, দুপুর থেকে বললাম যে একটু সাথে থাকি, এত কাগজ। তারপরে যখন ভর্তি করলাম এরিয়াকেও সাথে সাথে আপনার, আপনি কোনো কাগজ পাঠান, সাথে সাথেই ভর্তি করে সাথে সাথে আপনাকে আমি ছবিটা পাঠিয়ে দিয়েছি, ব্যাস। এরপরে আমার কাছে কাগজ নেই, উনি ভর্তি আছেন, সব কাগজ ওখানে। তারপরে তো যখন ভর্তি করানো, এমার্জেন্সিতে ভর্তি করানো, এটাও ডাক্তার শনিবার দিন থাকেন না,
না এমার্জেন্সিতে পড়েনি, তা বলে টোলে যে একটা দেখা সেই দিন ভাগ্য ভালো ছিল, ঈশ্বরের দয়া এইটা আর কি। তারপরে তো ভর্তি করে সেই নেবুলাইজার চলছিল, স্ক্যান ট্যান অনেক কিছু করছে, গলাতে একদম ভেঙে গেছে, কথা শোনাই যাচ্ছে না। তো ওখান থেকে ফোন করেছিল যে এই আর একবার ফোন করলেন যে কি কি সব কাগজ পাঠান। তা সত্যি কথা বলতে উনি মেন্টালি খুব আপসেট হয়ে গেছে। দেখুন মানুষের যতই কাজ থাকে, মানুষের একটা মানবিকতা থাকে। ইলেকশন কমিশন আমি বলবো না তারা সব এসি ঘরে থাকে ভালো, আমি তাদের নিন্দে করছি না, কিন্তু তারা সাধারণ মানুষের মানে মানবিকতা ব্রুটাল বলা যায়, পাশবিকৃত হয় সাধারণ মানুষের। মানুষ মানে কিছু বাইরে সবকিছু, আর মানে ভাষা নেই বলা, জানেন তো। আজকে দেখুন ওনার যদি কিছু হয়ে যেত, আমি তো দুদিন আপনারা হয়তো আসতেন, কিন্তু যার নৌকা তাকেই বাইতে হয়। আমি তো আমার মেয়েটাকে নিয়ে, আমার অস্ট্রিও থেকে বেশি হাঁটতে হয় না, তাও বেচারা একা থাকবো বলে আমি দুবার করে গেছি। বজবজ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফুর হোসেন বলছেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিভিন্ন দফতরকে জানান, তারপর নতুন বিএলও এসে কাজ শুরু করেছে 7 দিন পর। সমস্ত এসআইআর এর কাজ আটকে এলাকার মানুষ দুশ্চিন্তায় রয়েছে এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে। স্থানীয় কাউন্সিলরের বক্তব্য সম্পূর্ণ নির্বাচন কমিশনের জন্য দায়ী। সমস্ত এসআইআর এর কাজ আটকে গিয়েছে, একজন অসুস্থ মানুষকে কিভাবে এই কাজে নিযুক্ত করা হলো, লুৎফুর হোসেন কি বলছেন শোনাবো। কাজ বন্ধ, কিন্তু কাজটা তো বন্ধ রাখা তো যাবে না, কিন্তু সাধারণ মানুষ তাদের মানে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তো সাধারণ মানুষের। যার জন্য আমাদের দলীয় ছেলেরা এবং দলের ছেলেরা এবং আমি সঙ্গে থেকে ওনাদের কাজগুলো সম্পূর্ণ করার জন্য সহযোগিতা করেছি। তো উনি তো এই জন্য তো দায়ী নির্বাচন কমিশন। একটা মানুষ অসুস্থ জেনে বুঝে এবং সে বারে বারে বলার পরও তার কোনো কথা কর্ণপাত করেনি। সেই ভদ্রলোকের বয়স হয়ে গেছে প্রায় 59 বছর বয়স। সেই 59 বছর বয়সে লোকের উপরে যে এত প্রেসার, সেই প্রেসার হওয়ার ফলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। 3-4 দিন কাজ করেছিলেন, তার পরবর্তীকালে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন এবং তিনি জিমস হসপিটালে প্রায় 11 দিন অ্যাডমিট ছিলেন। এর জন্য দায়িত্ব এবং দায়ভার সম্পূর্ণ কিন্তু নির্বাচন কমিশনের, কোনো কথায় গুরুত্ব দেয়নি। কাজ কি বন্ধ আছে? না, কাজ কেন বন্ধ থাকবে, কাজ অলরেডি চলছে এবং কাজটা প্রায় শেষের মুখে। না, নির্ধারিত সময়ের মধ্যে কাজ আমাদের ছেলেরা সহযোগিতা করে করেছেন। একটা অন্য বিএলও কে দিয়েছেন, প্রায় 1 সপ্তাহ পরে বিএলও কে দিয়েছিলেন। তা সেই জায়গায় আমাদের ছেলেদেরকে একটু পরিশ্রম করতে হয়েছে এবং ওই বিএলওটা যিনি এসেছেন তাকে আমরা সব দিক থেকে সহযোগিতা করেছি, যার জন্য কাজটা প্রায় সম্পূর্ণ হবার মুখে আছে। বিষয়টা আমরা যখন দেখলাম যে বিএলও সাহেব অ্যাডমিশন হয়ে আছে জিমস হসপিটালে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালাম বিষয়টা এবং ওখান থেকে আরো তদারকি করে যাতে আমাদের ওয়ার্ডে 28 পাটে বিএলওটা তাড়াতাড়ি পাওয়া যায় তার ব্যবস্থাটাও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করে দিয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।